হঠাৎ করেই আমরা জয়রামবাটির প্ল্যানিংয়ে বেরিয়ে পড়লাম। কালকে রাতে ঠিক হলো আর কি, আমার পিসির বাড়ি জয়রামবাটি। তো বাবা আর আমি বেরিয়ে পড়লাম। শুরুটা নেই আর কি ভিডিওর, মানে বাড়ির থেকে বেরোতে যে ভিডিও করবো বা ব্লগ করবো এরকম কোনো কিছু মাথায় আসেনি। তো যেতে যেতে এখন একখানা হরিপাল জংশন বলে মানে হাইওয়ের উপরে একটা দোকান পেলাম, ধাবা টাইপস। তো এখানে খেতে দাঁড়িয়েছে, আমার বাবা দাঁড়িয়ে ঘাম মুচ্ছে। এই হলো ব্যাপার, চলো আগে থাকো। দেখতে এলো আমাদের খাবার। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, আর আমার বাবার জন্য হলো ভেজ থালি। ভেজ থালিতে দিয়েছে ভাত, এখানে চাটনি, বাঁধাকপির তরকারি, এটা কিছু একটা তরকারি হবে, এটা ডাল, ওটা চচ্চড়ি, পাঁপড়, লেবু, আর কমপ্লিমেন্টারি বললো স্যালাড, সেটা এটা। যাই হোক, সব মিলিয়ে বেশ সুন্দর। লাঞ্চ শেষ করে আমি আর বাবা আবার বেরিয়ে পড়লাম জয়রামবাটির উদ্দেশ্যে বাইকে করে। আহা, কি লাগছে দৃশ্যটা! সামনের এই ফুরফুরে হাওয়া আর এত সুন্দর রাস্তা, তার সাথে প্রাকৃতিক পরিবেশ, আহা, সব মিলিয়ে ঝুলিয়ে যেন একটা অসাধারণ ফিল হচ্ছে মনেতে। আমার বাবাও ভালো মজা নিচ্ছে পেছনে বসে। যাই হোক, চলো আগে দেখা হচ্ছে আবার। এখন কিন্তু আমরা আরামবাগ পেরিয়ে গেছি। এই ভিডিওতে যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করেছি গোটা মোটো ব্লগটাই আর কি, তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেক কটা স্টপেজ দেখাতে পারিনি, বা প্রত্যেক কটা মোড়ের মাথার আমি ডান দিক বাদিক কোথা থেকে ঢুকছি দেখাতে পারিনি। তো এই আমাদের মানে আরামবাগ পেরিয়ে আর কি কামারপুকুরের রাস্তা। এই কামারপুকুরে ঢুকেছি রামকৃষ্ণদেবের বাড়ি দেখার জন্যে। তো যদিও গেছিলাম, বন্ধ ছিল, ভিডিও করতে পারিনি, তার কারণ মোবাইলে চার্জ ছিল না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটাই দেখাবো যতটুকুনি নিজের এই ছোট্ট মোবাইলটাতে সম্ভব হয়েছে। চলে এসেছি কামারপুকুর। এটা কামারপুকুরের রাস্তাটা ভেতরে। এখানেই আছে আপনার রামকৃষ্ণদেবের পুরাতন ভিটে, পাঠশালা, মন্দির, এবং 150 বছর বা 190 বছর পুরনো সেই আম গাছ। তো এই মন্দিরটা শুরু হচ্ছে এই বাঁদিকের এই জায়গাটা থেকে। এটা শুরু, এদিক থেকে টানা চলছে। এদিকগুলোতে পার্কিং আছে, রুম ফুম ভাড়া দেয়। আর এদিকেরটা হলো, ডান দিকে রাস্তাটা হলো হালদার পুকুর, যেটা এদিকে ঢুকেছে এই হালদার পুকুর। এটা হলো হালদার পুকুর, আর এটা হলো মন্দির। আর এই হলো গাছটা। এখানে অনেক কিছু জামা কাপড়ও বিক্রি করে, আপনারা কিনলে কিনতে পারেন। মিষ্টির দোকান আছে, জামা কাপড়, ব্যাগ, বেলুন সবই অ্যাভেলেবেল। ব্যাগ। মন্দিরটা বন্ধ বলে ঢুকতে পারলাম না। চাও বিক্রি হচ্ছে এখানে, ফুচকা। তো ঢুকতে পারলাম না, মন্দিরটা বন্ধ বলে। তো এখন এই মন্দিরটা বন্ধ বলে যেতে পারিনি। তো বেরোচ্ছি আবার জয়রামবাটি, আমার পিসির বাড়ি। তো ওইদিকে এখন ধাবিত হচ্ছে। এটা রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ কলেজ। রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের যতই দেখি ডান দিক এবং বাঁদিক ততই মুগ্ধ। জয়রামবাটি আমাদের ডেস্টিনেশন। বাঁদিকে ঘুরে গেলাম, থেকে চলছি। এটা সাব ডিভিশন অফিস। আহা, সূর্যটা কি লাগছে!
শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এসে গেছি জয়রামবাটি ফাইনালি। মাতৃ মন্দির এসে গেছি, এদিক থেকে মাতৃ মন্দির যেতে হয়। তো বাকিটা পৌঁছে এবারে একটা একটা করে লোকেশন দেখাতে থাকবো আর তার ভিডিও করতে থাকবো। চলে এসেছি আমার পিসির বাড়ির গলি। এই আমার পিসির বাড়ি। আমরা পিসিকা ঘর। আমার পিসির বাড়ি, পিসির বাড়ির বাগান। গেঁদা গাছ, এটা একটা খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের জবা ফুল। আরে বাহ। কলার এদিকে বিশাল বড় খাঁদি বেরিয়েছে। বাপরে, গোলাপটা কোথায় গেল? এটা আমার পিসাই সেতল দিয়ে আসার সময় চোপ নিয়ে এসছে। এই প্যাকেটে পুরো গরম গরম চোপ। এই দেখো আলুর চোপটা বার করছি, ভাপরে ভাপ কি গরম। আমার বাবা আর পিসি মিলে মুড়ি মাখছে, আর পিসামশাই শীতল দিয়ে আসার সময় সিংহবাহিনী মন্দির থেকে চপ আর বেগুনি কিনে নিয়ে এসছে। গ্রাম অঞ্চলের মুড়ির তার একটা আলাদা স্বাদ। হা হা, ভালো কাটছে। এই দেখো মুড়ি, আর একটা দানাদার আছে। আহা, তো এই চাটা খাচ্ছি, মুড়ি খাওয়া হয়ে গেছে, চা খাচ্ছি। চাটা খেয়ে রওনা দেবো আমি আর বাবা সিধে সারদামণির মন্দিরের দিকে, যেটিকে বলে মাতৃ মন্দির। 8টা অবধি খোলা। চলো দেখা যাক দেখতে পাই কিনা। বেরিয়ে পড়েছি আমি আর বাবা, হাঁটতে হাঁটতে যাচ্ছি মাতৃ মন্দির দেখতে। বাকিটা এবারে দেখা যাক কীরকম লাগে, জানাচ্ছি আর আপনাদেরও দেখাচ্ছি। এটা মাতৃ মন্দিরের পল্লীমঙ্গল বলে একটি দোকান। এখানে আপনারা পুজোর সমস্ত রকম সামগ্রী পাবেন। গেলাম ফাইনালি মাতৃ মন্দির। হ্যাঁ এটা, এই যে এটা হলো ওই পল্লীমঙ্গল বুক স্টলের সামনের গেটটা। এর ভিতরে আপনি জামা কাপড়, বই, ধূপকাঠি সব কিছু পাবেন। আর এই সামনে মায়ের মন্দির, আর তার বাইরে এই সমস্ত খেলনা, শাঁখ, মূর্তি, যে গোপুর জামা কাপড়। আর মাতৃ মন্দিরের গেট, আর এটা সারদামণির নতুন বাড়ি। চলো বাড়িটা ঢুকে দেখেন। এই যে এটা মায়ের বাড়ি।
মা শারদামণির পুরাতন বাড়ি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মনোরমা একটা পরিবেশ, অসাধারণ লাগছে। সন্ধেবেলায় আপনারা আসুন, ঘুরে যান, সুন্দর লাগছে। আর এই সামনে একটা মাঠ ছিল, এখানটা সেট করে রেখেছে, জগদ্ধাত্রী পুজো গেছে। এখানে অনেক বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। আর এই মন্দিরের মানে প্যান্ডেলটার পিছনের যে অংশটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের মানে সারদামণির মন্দির আর কি। এখানে কালকে সকালেও আসবো, আমাদের ভোগ খাওয়ার একটা ব্যাপার আছে মন্দিরে। কেননা আমার পিসিরা এবং পিসামশাইরা, ওনারা হচ্ছেন মা শারদামণির বংশধর। তো সেই হিসাবে এখানে একটা নিমন্ত্রণ থেকেই থাকে আর কি, এলেই আর কি হয়ে যায়। আর সুন্দর বাগান, ফুল, খুব সুন্দর লাগছে। ভিতরে অনুষ্ঠান হচ্ছে, মহারাজরা গান গাইছে আর কত দর্শক বসে আছে। ভেতরে হয়তো ফটো তোলা অ্যালাউড নেই, হয়তো নিষেধ আছে, তুলতে দেবে না, তাই দেখাতে পারবো না। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা শারদামণির শীতলা মাতা মন্দির এবং ধর্ম ঠাকুর। মানে মা শারদামণি এই মন্দিরে পুজো করতেন। এটা শারদামণির জন্মের আগের থেকেই এই মন্দিরটা আর কি আছে, যেটা এখন বন্ধ। এখানে লেখা আছে শ্রীমা শারদা দেবীর পিতৃবংশের কুলদেবতা শ্রী শ্রী সুদর্শন নারায়ণ ধর্ম ঠাকুর এবং শ্রী শ্রী শীতলা মাতা। তো ধর্ম ঠাকুর এবং মা শীতলার ভিতরে মূর্তি আছে। চলো বাকিটা দেখা যাক। রাত্রেবেলাতেও ভালোই ভিড় আছে মন্দিরে। মায়ের শোয়ার ঘর। এই হলো সিংহবাহিনী মন্দির। আমার ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ বলে আর কি এরকম বিভৎস বাজেভাবে আসছে। আগে এগুলো সব মাটির বাড়ি ছিল, এখন সব ভেঙে ভুঙে মডার্ন জামানাতে চলে এসেছে। এই হলো মা চণ্ডী, সিংহবাহিনী, মা মহাশয় ও মা মনসা। এখনো বন্ধ হয়ে গেছে মন্দির। এই মন্দিরেই অ্যাকচুয়ালি আমার পিসিদের পালা পড়েছে, কালকে সকালবেলায় পালা আছে। এখানে সব বলির মাটি রাখা আছে, এখানে বলির মাটি থাকে আর এখানে বলি হয়। এটা বলির বেদি। জয় মা। ভিতরটা ঢুকতে পারছি না, তাই মন্দিরটা এইভাবেই দেখালাম। কালকে সকালে ভেতরটা দেখাবো। ঘন্টাটা বাজিয়ে দিই। এখানে সব মিষ্টির দোকান ফোকানগুলো থাকে।
এই ব্যাপার। এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে, আপনারা আসতে পারেন, থাকতে পারেন। এদিকে নীলাচল আছে, এদিকে শ্রীমা ট্যুরিস্ট লজ আছে, এদিকে অন্নপূর্ণা গেস্ট হাউস আছে। এটা নাম হলো মায়ের ঘাট, বাস স্টপেজের নাম। যদি কেউ বাসে করে আসেন, ধর্মতলা, হাওড়া, শিয়ালদা সব জায়গার থেকেই বাস আছে। তো মায়ের ঘাটে নামতে হবে, নামলে এখানে রিজনেবল প্রাইসে এইখানে রাস্তার উপরেই হোটেলগুলো আছে। আর এদিকে মাতৃ মন্দির, এই মাতৃ মন্দিরের দিকেও অনেক হোটেল আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে ভিতরে, এখানে অনেক হোটেল পাবেন। ডিনার দিয়েছে মাটন কষা, ভাত, বেগুন ভাজা, পেঁয়াজ পোস্ত, আলু ভাজা। আহা, তো যাই হোক খেয়ে নিই, আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।